আমাদের কর্মীদেরকে আরও ত্যাগ, আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। আমি এই আপনাদের মাধ্যমে আমাদের নেতাকর্মী এবং জনগণকে আবারও আমি ধৈর্যের আহ্বান জানাই। এখন যারা এই কাজটা করতেছে, এই মানে এরকম একটা নাটক তৈরি করে ব্যক্তিগত তাদের দুইজনের মানে এখানে একটা নির্বাচনী কাজে যদি যাইতো, একটা মিছিল, একটা সমাবেশ বা প্রচারপত্র বিলির জন্য গেছে, এটা আমি তদন্ত করার জন্য আমি আহ্বান জানাবো। আমি এটাও বলবো আপনাদেরকেও, আপনারাও নিরপেক্ষ তদন্ত করুন। আজকে মোহাম্মদনগর যান, আপনি ওই যে ছেলের মানে আক্রান্ত হয়েছে সেই ছেলের বাড়ি হলো বাসনা, আপনি বাসনা যান, বাসটার আশেপাশে তার আত্মীয় স্বজন, তার পরিবারের সদস্যদেরকে যায় বলেন যে সেই ছেলেটা কেমন, তাহলেই সব বেরিয়ে আসবে। এবং ইতিপূর্বে তাদের জমি জমা নিয়ে তাদের মামলাও আছে, মারামারি আছে, ওয়াল নিয়ে মারামারি হয়েছে, এই ছেলে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিল, ইতিপূর্বে কয়েক দফা মামলা হয়েছে। এই ছেলের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন, আমি যে কথাগুলো বললাম। এবং আজকে এই ঘটনাটা তাদের ব্যক্তিগত শত্রুতার জের এবং তাদের অবৈধ একটা ব্যবসা আছে আমরা শুনছি, সেই ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয়। এটা যদি তারা এই নাটক সাজায়া এটাকে যদি এই নির্বাচনমুখী মানে করতে চায়, জনগণ এটা মানবে না ইনশাআল্লাহ। এবং আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। এবং প্রশাসন অবশ্যই, আমি প্রশাসনের কাছে অবশ্যই আমি আবেদন জানাতে চাই, মাননীয় ওসি সাহেব এবং সহকারী রিটার্নিং অফিসার, আমি ওনাদেরকে বলবো সরেজমিনে আপনারা তদন্ত করুন। এই ঘটনা যদি আমার দলের কর্মীর সাথে হয়, আমার পরিবারের কোনো সদস্যের সাথে হয়, আমি বলবো, আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো পরিবারের সদস্য অথবা দলের কোনো কর্মী এটার সাথে জড়িত নয়। এবং এই ঘটনা কোনো রাজনৈতিক ঘটনা নয়, এই ঘটনা কোনো আমাদের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত নয়। দুইজনের ব্যক্তিগত রেষারেষি, এই দুইজনের ব্যক্তিগত রেষারেষিকে আজকে নির্বাচনের নামে চালিয়ে তারা তাদের অপকর্মকে শুধু আড়াল করতে চাচ্ছে, আর কিছুই না। আমি মনে করি জনগণ এখন অনেক সচেতন, এই জনগণ এইসব মিথ্যা অপপ্রচারে তারা বিশ্বাস করবে না। বারবার তারা এই অপপ্রচার করে ব্যর্থ হয়েছে। এখন জনগণের যে উচ্ছ্বাস এবং জনগণের যে ভালোবাসা আমাদের প্রতি, জনগণের যে ঐক্য, এটা দেখে তারা ভীত এবং সন্ত্রস্ত, যে কারণে তারা ভিন্ন পথে তারা হাঁটার চেষ্টা করছে।